নমস্কার, বিউটি কথায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি মেঘা। স্বাদ সংক্রান্ত নানা সমস্যার সমাধান নিয়েই জিও বাংলার বিশেষ নিবেদন বিউটি কথা। আজকে বিউটি কথায় জানবো যে মুখের এই কালো দাগ কিভাবে দূর করবেন চিরতরের জন্য। আর আমাদের সঙ্গে আজকে রয়েছেন পুষ্টিবিদ অনুশ্রী মিত্র। নমস্কার। আর তৃষা, তোমাকেও ওয়েলকাম টু জিও বাংলা। আজকে তৃষার মুখ থেকেও শুনবো তার অভিজ্ঞতা। তবে প্রথমেই তোমার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এই যে মুখে কালো দাগ বা এই যে ব্ল্যাক স্পট, এটা কিন্তু নানান কারণের ফলে কিন্তু মুখে দেখতে পাওয়া যায়। তো প্রথমে জিজ্ঞেস করবো যে কী কী কারণের ফলে দেখতে পাওয়া যায়? ব্ল্যাক স্পটস মুখে বিভিন্ন কারণে হয়। একটা তো যদি স্কিনের কোনো প্রবলেম থাকে, প্রিভিয়াস কোনো প্রবলেম, ধরো তার মুখে অ্যালার্জি আছে বা পিম্পলস ছিল পরে, সেটা একটা ব্ল্যাক স্পট হলো। এছাড়া যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে আমাদের এখন লাইফস্টাইল। আমাদের প্রচণ্ড সেডেন্টারি লাইফস্টাইল, জাঙ্ক ফুডস, অয়েলি ফুডস, যেগুলোর কারণে আমাদের যে ওপেন পোর্স এগুলো বন্ধ হচ্ছে এবং বিভিন্ন কারণে ব্ল্যাক স্পটস এসে যাচ্ছে। আর তার থেকেও একটা যেটা ভীষণ কমন এখনকার দিনে আমি যেটা বলবো সেটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। সেটা লাইফস্টাইলের সাথে রিলেটেড। আমাদের বিভিন্ন সেডেন্টারি লাইফস্টাইলের জন্য হরমোনের ব্যালেন্সটা যখনই গন্ডগোল হয় না, সেটা যে কোনো হরমোন হতে পারে। আমাদের বডিতে মেয়েদের ক্ষেত্রে অ্যান্ড্রোজেন হরমোন যদি বেড়ে যায় বা ইনসুলিন হরমোন হতে পারে, থাইরয়েডের ইমব্যালেন্স যাদের আছে, বিভিন্ন কারণে যদি ওই হরমোনের ব্যালেন্স গন্ডগোল হয়, সেটার এফেক্ট কিন্তু আমাদের স্কিনের উপরে পড়ে। তার মানে অনেক সময় দেখা যায় মুখে, গলায় ব্ল্যাক স্পটস আসে, সেটা কিন্তু ওই হরমোনের ব্যালেন্সের কারণে। এছাড়াও অনেক কারণ হয় যেগুলোকে আমরা অনেক সময় ইগনোর করে যাই, যেমন ধরো রং কসমেটিক্স ইউজ হতে পারে, স্ট্রেসের কারণ আমরা বুঝতে পারছি না কী কারণে হচ্ছে। আমরা মানে স্কিনটাকে ভালো করার জন্য প্রচুর ট্রিটমেন্ট করছি, অনেক কিছু করছি, কিন্তু অ্যাকচুয়াল যে কারণটা সেটা আমরা বুঝতে পারছি না। সেটা আমাদের স্ট্রেসের কারণে হতে পারছে, প্রচুর ঘুম হচ্ছে না, প্রচণ্ড ওয়ার্ক প্রেশার বা বিভিন্ন কারণে চিন্তা, ঘুম মানে যেটুকু হচ্ছে সেটা ঠিকঠাকও হচ্ছে না, এই কারণে হতে পারে। ডায়েট, ট্রেন্ডের সাথে দৌড়তে গিয়ে আমাদের ডায়েটে কার্বোহাইড্রেট নেই, ফ্যাট নেই, ফ্যাট ফ্রি ডায়েট করছি, কিন্তু অ্যাকচুয়াল ব্যালেন্স ডায়েট যখন হচ্ছে না সেটার এফেক্ট, মানে আমি তো বেসিক্যালি ডায়েটিশিয়ান, আমি ডায়েটের পার্টটাই বলবো। কসমেটিক্স, রং ইউজ করা বা এগুলো হচ্ছে অন্যদিকে চলে যাচ্ছে, কিন্তু এগুলোর এফেক্টও হয়। কিন্তু যেটা আমরা অনেক সময় ইগনোর করে যাই যে আমাদের খাওয়া দাওয়াটাকে ভুলে যাই। আমরা বাইরে থেকে স্কিনটা ভালো করার পেছনে অনেক বেশি দৌড়াদৌড়ি করি, অনেক দামি কসমেটিক্স ইউজ করছি, মেকআপ করে কালো স্পটসগুলোকে চাপা দিচ্ছি, বাট দ্যাট ইজ টেম্পোরারি। আমরা ভিতর থেকে প্রবলেমটাকে ঠিক করছি না, তার ফলে কিছু প্রবলেম কিন্তু এদিকে বেড়ে যাচ্ছে। যখন আমাদের লাইফস্টাইল, আমাদের ঘুম, আমাদের স্ট্রেস, আমাদের খাওয়া দাওয়া এটাকে যখন ঠিক করব, তখন কিন্তু ভিতর থেকে একটা ন্যাচারাল গ্লো আসবে। তার জন্য আলাদা করে কোনো কিছু অ্যাপ্লাই করার প্রয়োজন হবে না। আমি সবসময় বলি যে আপনাদের সমস্যা আমাকে জানান, আর আপনাদের সমস্যা নিয়েই আমি পৌঁছে যাব এক্সপার্টদের কাছে। আমাদের শহরবাসী কি বলছে শুনবো। तो मेरा नाम रीमा आज़ाद है और मेरा क्वेश्चन ये है कि स्किन ग्लो के लिए क्या क्या टिप्स हो सकता है, मुझे ये चाहिए। আমার নাম মিসেস কান্তা বল। আমার স্কিনে অনেক রকম দাগ রয়েছে, ছোট 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 ছোট। এই দাগগুলো কেন হয়? আমার নাম কৃষ্ণা ঘোষ। এই স্কিনে যে দাগগুলো, এটা কেন হয় আর এর সলিউশনটা কি হতে পারে? আচ্ছা, এই কোনো লক্ষণ দেখতে পাওয়া যায়, মানে এই যে ব্ল্যাক স্পট বা কালো দাগ মুখে আসার আগে কি কোনো লক্ষণ দেখতে পাওয়া যায়? অ্যাকচুয়ালি লক্ষণ থাকে, সেটা আমরা অনেক সময় ইগনোর করে যাই। ভিজিবল স্পট যখন আসে তার আগেও কিন্তু আমাদের শরীর কিন্তু জানান দিচ্ছে। যেমন আমি যদি বলি হরমোনাল কারণে যে ব্ল্যাক স্পটস আসে, সেটার কারণে কিন্তু অন্য অনেক এফেক্ট, যেমন ধরো প্রচুর সোয়েটিং হচ্ছে বা হেয়ারের ওপর এফেক্ট দেখা যায়, বা ইচিং হচ্ছে, বা বিভিন্ন ব্যাড ব্যাকটেরিয়া, আমরা ক্লিন করছি না স্কিন, বিভিন্ন কারণে ব্যাড ব্যাকটেরিয়া ইনফেকশন হচ্ছে, সেইগুলোকে আমরা যখন প্রপারলি ঠিকঠাক না করি তখনও কিন্তু আরেকটা কারণে যেটা হয় সেটা হচ্ছে গাট প্রবলেম। আমাদের হয়তো ভিতরে অ্যাসিডিটি একটা লং টাইম ধরে চলছে, কনস্টিপেশন, অ্যাসিডিটি, ব্লোটিং, ডাইজেশনের প্রবলেম, যেগুলোকে আমরা ইগনোর করে যাচ্ছি, সেগুলো লাস্ট স্টেজ গিয়ে কিন্তু আমাদের স্কিনের ওপর আসছে। কিন্তু আমরা যখন ফার্স্ট এতে এগুলো নিয়ে একটু ঠিক আছে, অ্যাসিডিটি হচ্ছে একটা অ্যান্টাসিড খেয়ে নিলাম, কনস্টিপেশন হচ্ছে কোনো একটা কিছু খেয়ে সেটাকে ঠিক করছি, ব্লোটিং হচ্ছে একটু ওর কথা শুনে করছি, কিন্তু পার্মানেন্টলি জিনিসটার উপর কাজ করছে না। এটা যখনই আমাদের লং টাইম ধরে চলছে তখনই সেটা আলসার বলো, প্যাঙ্কেটাইটিস বলো, আরও অনেক প্রবলেমে যাচ্ছে এবং স্কিন, হেয়ার এগুলোতে এসে এফেক্ট করছে। অবশ্যই। আর তৃষার একটু অভিজ্ঞতা শুনবো যে তৃষা, তোমারও এরকম ব্ল্যাক স্পট ছিল? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি এই প্রবলেমগুলোর থেকে লাস্ট 2013 থেকে সাফার করছি, বাট আমি ম্যামের কনসালটেশনে আসি 2021-এ। তো আমি অনেক ডার্মাটোলজিস্ট দেখিয়েছি, অনেক কসমেটিক্স ইউজ করেছি, বাট আমি কোনো রেজাল্ট কিছু পাইনি। বাট আফটার উইদিন আ ফিউ মান্থ ম্যামের কন্ট্যাক্টে আসার পরেই আমার একদমই স্কিন টোটালি ইমপ্রুভ করে গেছে।
অ্যান্ড টোটাল ক্রেডিট গোজ টু হার। অ্যাকচুয়ালি ও যখন এসেছিল মুখে না পুরো পিম্পলস ভর্তি ছিল। আমাদের জিনিসটা করা হয় যে রুট কজ ধরে কাজ করা হয়। তুমি যখন আসো, সেটা ওয়েট লস হোক, ওয়েট গেন হোক, বা যে কোনো হেলথ প্রবলেম, ডায়াবেটিস হোক, থাইরয়েডের যে কোনো হেলথ প্রবলেমের জন্য আসছো, সেটার কারণটাকে আমাদের আগে আইডেন্টিফাই করা হয়। মানে পিম্পলস নিয়ে এসেছে ঠিকই, কিন্তু ওর কারণটা কি, কেন পিম্পলসটা হলো, সেটা যখন আমরা ঠিক করতে পারবো তখন পিম্পলসও ঠিক হবে, ওয়েট লস বা যে কোনো কিছু হেলথ প্রবলেম সেটাও কিন্তু ঠিক করা যাবে। তো যখন পিম্পলস নিয়ে এলো, ওর যখন কাউন্সেলিং করা হলো, দেখা গেল হরমোনের ব্যালেন্স একদমই গন্ডগোল হয়ে আছে। এবং সেটার কারণ হচ্ছে ও প্রচুর প্রেশার আছে, কাজের প্রেশার, বিভিন্ন কারণে হচ্ছে স্ট্রেসে থাকে, তারপর খাওয়া দাওয়া ঠিকঠাক থাকে না, যেটা একটা গাইডলাইন্সের অভাব যেটা থাকে। নিত্যদিনের সমস্যা একদম, আমাদের সব আমরা জেনে বুঝে সেটার দিকে করে থাকি। আমরা প্রচুর দৌড়াচ্ছি এবং সেক্ষেত্রে নিজের উপর টেক কেয়ার করাটা অনেক সময় ভুলে যাচ্ছি, যেটা খুব কম সময় হয়তো লাগবে। একটু টাইমে খাওয়ার জন্য বা একটা শর্ট গ্যাপে খাওয়ার জন্য খুব একটা সময় লাগে না, 1 মিনিট বা 2 মিনিটের কাজ, কিন্তু সেটাও আমরা এতটাই ব্যস্ত সেটা হয়ে ওঠে না। বা ঠিকঠাক পরিমাণে জল খাওয়া, তো সেগুলো একটা গাইডলাইন্স দেওয়া হয়। আমরা সব জেনে বুঝে যখন করতে পারি না, তখন ডায়েটিশিয়ান হচ্ছে গাইড করবে তোমাকে ঠিক তোমার জন্য যেটা দরকার। মানে ও প্রচুর কসমেটিক্স ইউজ করছে, যখন ওর কাউন্সেলিং নেওয়া হচ্ছে, প্রচুর ডক্টরের কাছে গেছে, বাট রেজাল্ট ইজ জিরো, কারণ ওর কারণটাই ঠিক করেনি, ভিতরের প্রবলেমটা, হরমোনটা গন্ডগোল হয়ে আছে। তো সেটা যখন আমরা ডায়েটের মাধ্যমে ঠিক করলাম, তখন উইদিন ফিউ মান্থস ওর স্কিন পুরো ঠিক আছে। ওর ফটো যখন শেয়ার হবে দেখা যাবে যে পিম্পলসে পুরো ভর্তি হয়েছিল এবং সেখান থেকে একটা ব্ল্যাক স্পটস এসে গিয়েছিল পুরো মুখে। এখন তো পুরো ক্লিন। আর আরেকটা কথা যেটা হচ্ছে যে আমাদের যখন সমস্যাটা বাড়বাড়ন্তি দিকে চলে যায় বা বেড়ে যায়, তখন আমরা খুব সেটার পেছনে চিন্তা করি, কিন্তু একটু যখনই দেখি যে ঠিক হয়ে গেছে, তারপরে পুরোটাই ছেড়ে দিই হাল। তো তৃষা মনে হয় যে এটা কন্টিনিউয়াসলি করে গেছে, হালটা ধরে রেখেছে, যার জন্য আজকে কিন্তু রেজাল্ট ভালো পেয়েছে। হয়, সবারই হয়। সেটা হচ্ছে হয়তো একটা বিয়ে বাড়ি পড়লো, বেড়াতে গেলাম, তারপরে এসে একটা লেথা যে আবার যেতে হবে ম্যামের কাছে একটুখানি। আবার যখন মনে না, মানে যে খুব কনসাস বা একটু যদি থাকে, সে একবার রেজাল্টটা যখন পেয়ে যায়, সে কিন্তু এটা ভোলে না, তাকে মনে হয় টেনে নিয়ে আসবে যে না, আমি ওখানে গেলে একটু যদি, আমি জানি সব ম্যাম তো আমাকে এইভাবে গাইডলাইন্স দেয়, বাট একটু গিয়ে কথা বললে বা কোথায় ভুলটা হচ্ছে, আবার কিন্তু আমি ট্র্যাকে ফিরতে পারি। সেটাই। আচ্ছা, এবার সবার মনে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে সমাধান কি রয়েছে? ডেফিনেটলি সমাধান আছে বলেই এখানে আসা, এখানে কথা বলা, মানুষকে আরও বেশি কনসাস করা যে স্কিনের ব্যাপারে ভাবছেন, অনেক কিছু করছেন, অনেক দামি দামি কসমেটিক্স কিনছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে ভিতর থেকে ক্লিন হন। ভিতর থেকে জেনে ক্লিন ইন দ্য সেন্স হচ্ছে টক্সিনকে রিমুভ করুন, ডিটক্সিফাই করুন বডিকে। আমাদের ন্যাচারাল টক্সিফিকেশন প্রসেস আছেই, কিন্তু তারপরেও যখন আমরা প্রচুর হেক্টিক একটা শিডিউল, প্রচুর ওই সিডেন্টারি লাইফস্টাইলের মধ্যে যাই, তখন আমাদের নিজে থেকেই বডিকে টক্সিন ফ্রি করতে হয়, ডিটক্সিফাই করতে হয়, সেটাকে খুব দরকার। এবং আমি শুধু ফিজিক্যাল ডিটক্সিফিকেশনের কথা বলি না, মেন্টাল ডিটক্সিফিকেশন ইজ অলসো ভেরি নিডফুল, কারণ মানসিকভাবে যদি ঠিক থাকি, পজিটিভ একটা থিঙ্কিংয়ের মধ্যে থাকি, স্কিনের ওপর তার এফেক্ট পড়বেই। তুমি যতই খাওয়া দাওয়া ঠিক করো, যাই করো, মন যদি ঠিক না থাকে বা মন যদি ভালো চিন্তা না করে, সেটার এফেক্ট কিন্তু স্কিনের ওপর পড়ে না। কথা আছে না, মানে মন হচ্ছে মুখ হচ্ছে, একদমই তাই। মন যদি ভালো থাকে, তুমি যদি সবসময় হাসো, তোমার এফেক্ট কিন্তু স্কিনের উপর পড়বে। এবং তোমার হরমোনগুলো কিন্তু অটোমেটিক, সবটাই আমাদের হ্যাপি হরমোন আর স্ট্রেস হরমোন সবকিছু কিন্তু রিলেটেড, কোনোটার সাথে কোনোটা কিন্তু আলাদা নয়। তো মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ডিটক্সিফিকেশন ইজ রিকোয়ার্ড। এবং ডায়েটটাকে করতে হবে একটা ব্যালেন্স ডায়েট। কখনোই ফ্যাট বাদ দিয়ে, প্রচুর কার্বোহাইড্রেট বাদ দিয়ে ডায়েট করলাম, সকালবেলা কোনো রকম একটু খেয়ে চলে এলাম, এটা নয়। একটা প্রপার ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার, মাঝে একটু টুকটাক খাবার, হেলদি খাবার, সেগুলোকে রাখবো। সব থেকে যেটা হয় অনেকের ক্ষেত্রে, যেটা ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যায়, ব্ল্যাক স্পটস, বা যারা প্রচুর পরিমাণে রিফাইন্ড খাবার খায়, কারণ তাদের কি হয়, যখনই আমরা চিনি বা মিষ্টি, পেস্ট্রি বা এই ধরনের ময়দা, যেগুলো রিফাইন্ড খাবার, কেক, পেস্ট্রি খাই, ইনসুলিন লেভেল স্পাইক করে যায়, মানে ইনস্ট্যান্ট ইনসুলিন লেভেল স্পাইক করে, যেটা এই ব্ল্যাক স্পটস আসতে মানে আসার চান্সেস থাকে। তো সেক্ষেত্রে আমাদের এই রিফাইন্ড খাবার, মিষ্টি, চিনি, মানে যেগুলো খুব বেশি, কেক, পেস্ট্রি, প্রচুর পরিমাণে রিফাইন্ড সুগার আছে, এগুলোকে অ্যাভয়েড করবো। আমি অ্যাভয়েডের লিস্টটাই ফার্স্ট বলি। যেটা ফার্স্ট বললাম যে আমাদের লাইফস্টাইল ঠিক করতে হবে, সঠিক সময়ে খেতে হবে। সেকেন্ড থিং ইজ দ্য রিফাইন্ড খাবার, চিনি, এগুলোকে ডায়েট থেকে একটু কাট করতে হবে। থার্ড থিং হচ্ছে ফ্যাট দু রকমের হয়, যেগুলো খুব প্রসেসড ফ্যাট, মানে যেগুলোতে বলবো আমরা স্যাচুরেটেড ফ্যাট, মানে প্রচুর ভাজা, মানে ডিপ ফ্রাইড যেগুলো হচ্ছে, সেইগুলোকে আমরা কাট করবো। রাদার দ্যান আমি সেখানে কিছু ড্রাই ফ্রুটস, সিডস, নাটস, মাছ, ডিম, এই ধরনের খাবার অ্যাড করবো, যাতে গুড ফ্যাট আছে, যেটা আমাদের স্কিনের নর্মাল ইলাস্টিসিটি মেনটেন করে, প্লাস হচ্ছে এই ব্ল্যাক স্পটসগুলোকে রিমুভ করতে হেল্প করে। আর সব থেকে বড় কথা, যেটা আমরা সবাই জানি কিন্তু করি না, সেটা হচ্ছে জল।
প্রচুর পরিমাণে জল খেতে হবে। জল হচ্ছে আমি যা খাচ্ছি বা যাই করছি না কেন সেই হেলদি সিস্টেমটাকে ঠিক রাখার জন্যে পর্যাপ্ত পরিমাণ জল খাওয়াটা খুব দরকার। স্পেশালি গরমের সময় তো জলটা ভীষণ দরকার, না হলে এই টক্সিনগুলো বেরোবে না বডি থেকে। অবশ্যই, আর যা গরম পড়ছে তো মানে একদমই। প্রচুর, আরো তো সামনে শুনছি যে একদম, এই সময় আমরা ডিটক্স ওয়াটার নিতে পারি। ডিটক্স ওয়াটার আলাদা করে বাড়িতে বানিয়ে যে কোনো ন্যাচারাল মানে সিজনাল যে কোনো ফ্রুটস, লাইক এখন তো তরমুজ আছে, শসা আছে, লেবু, এগুলো দিয়ে আমরা জাস্ট গ্লাস জারে জলটাকে রেখে আফটার 1 আওয়ার ওটাকে খাওয়া স্টার্ট করলাম। এটা বডি থেকে টক্সিন রিমুভ করে, যে কোনো টক্সিন মানে ব্যাড পার্টিকেলস যেগুলো আছে বিভিন্ন খাবার বা এনভায়রনমেন্ট থেকে আমাদের বডিতে ঢুকছে ওইগুলোকে ক্লিন করে। এবং লিভার থেকেও কিন্তু ব্ল্যাক স্পটস আসে, লিভার ক্লিনজিং এ হেল্প করে থাকে ডিটক্স ওয়াটার। বডিকে ক্লিন রাখতে হবে, বাইরে থেকে যেমন আমরা স্কিনকে পরিষ্কার করছি ভিতর থেকেও কিন্তু ক্লিন রাখতে হবে, যেটা খুব দরকার। আমরা সবসময় ভাবি যে মুখে স্বাদ লাগে মানে ভালো খাবার, টেস্টি খাবার মানেই সেটাকে জাঙ্ক ফুড, তা নয়। আমরা সুন্দর করে জিনিসটাকে যদি বানাই প্রপার ওয়েতে সেটা কিন্তু টেস্টি হবে। বাড়িতে যা খাও সেটা, আমি ডায়েট আলাদা করে কিছু দিই না। ডায়েট মানেই ভাবে যে আলাদা করে কিছু তৈরি করতে, সেটা না। আমি সারা জীবন যেটা পারবো সেটাই ডায়েট, সেটাই আমাদের হেলদি ফুড হ্যাবিট। হ্যাঁ, আমি রোল, পেস্ট্রি, বার্গার এই ধরনের জিনিসগুলো রোজ খাবো না, কিন্তু অকেশনালি খাবো। আমি যদি রোজ ভাবি যে সারাদিন ঠিকঠাক করলাম, সন্ধ্যাবেলা গিয়ে একটু খেয়ে নিলাম, এটা যদি রেগুলার বেসিস চলতে থাকে তখনই প্রবলেম। উইকেন্ডে খাও সেটা ঠিক আছে, একদিন তোমার চলতেই পারে, কিন্তু সেটাকে তোমাকে ম্যানেজ করতে, ব্যালেন্স করতে শিখতে হবে। তাহলে স্কিন, হেয়ার অ্যান্ড ভেতর থেকে তুমি সব দিক থেকে কিন্তু ভালো থাকবে। ওয়েট লস বা ওয়েট গেইনটা সব কথা নয়, মানে ভিতর থেকে সব রকম ভাবে ভালো থাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট, দরকার। আচ্ছা, একটা কথা তোমার কাছে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে তুমি নিজেও ফেস করেছো, তুমি প্রচুর পেশেন্ট তুমি দেখো, তো তোমার নিজেরও অভিজ্ঞতা আছে, যেটা হচ্ছে যে মানুষ না নিজে নিজে এটা ডায়েট করতে স্টার্ট করে দেয়, ও এটা করছে শুনে কিংবা দেখে, গুগল দেখে, এটা নিয়ে কি বলবো? এটা তো প্রচন্ডভাবে আমি বারণ করব, কারণ তার রেজাল্টটা আমরা বুঝতে পারি না তখনই, যখন ওই মানে গন্ডগোল হয় তখন কিন্তু ঘুরে ফিরে আমাদের কাছে আসে, তখন এতটাই গন্ডগোল হয়ে যায় সেটাকে ঠিক করতে খুব মুশকিল হয়। এই যে নিজের মতো করে ডায়েট করা, নিজের কোনো প্রয়োজন না বুঝে ওর কথা শুনে ডায়েট করা, তার ফলে কিন্তু সবথেকে আগে আমাদের স্কিনটাই এফেক্ট করে, ভীষণ ড্রাই হয়ে যায়, এজিং এসে যায় খুব তাড়াতাড়ি, বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু দেখা যায়। তোমার যেটুকু দরকার তুমি সেটা করো। অনেকের কথা শুনে অ্যাপেল সাইডার ভিনেগার খাচ্ছে, আমিও খাই। চিয়া সিডস আছে ট্রেন্ডে, আমিও খাই। এই রকম যে ব্যাপারটা ট্রেন্ড চলছে, এগুলো একদমই করবেন না, কারণ আপনার যেটা দরকার সেটা কিন্তু অন্যজনের নাও হতে পারে, আবার আপনার যতটুকু দরকার সেটা কিন্তু ও যেটা করছে সেটা নাও হতে পারে। সবার সব খাবারটা যায় না, এবং তার এফেক্ট কিন্তু আপনার শরীরে যেটা পড়বে সেটা ফিউচারে অনেক দিন পর্যন্ত কিন্তু সেটা ভোগ করতে হবে। সো বেটার একটু কনসাল্ট করে নিন, আপনার যেটুকু দরকার সেটুকু খান। স্কিনের ড্রাই স্পটের জন্য যেটা তুমি বলছিলে যে কি খাবে, সেক্ষেত্রে আমি বলবো যেগুলো মানে ভিটামিন এ রিচ খাবার, ভিটামিন সি রিচ খাবার, খুব সিম্পলে যদি আমি বলি, যেগুলো খুব ব্রাইট কালার, অরেঞ্জ ধরো, রেড কালারের, এই ধরনের যে কালারফুল, যেগুলোতে প্রচুর অ্যান্টি অক্সিডেন্টস আছে, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, আমাদের অক্সিজেন সাপ্লাই করে, প্লাস হচ্ছে রিজেনারেশনে হেল্প করে থাকে, ডার্ক স্পটগুলোকে লাইট করে, এগুলো খুব ভালো। এবং ভিটামিন সি অনেকেই হচ্ছে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট ইউজ করে, একটা মানে খুব সহজে পেয়ে গেলাম, একটা ট্যাবলেট খেয়ে নিলাম, ভিটামিন ই এর একটা ক্যাপসুল নিয়ে নিলাম, কিন্তু এটা সলিউশন নয়। ন্যাচারাল ওয়েতে আমাদের করতে হবে। আমাদের হাতের কাছে প্রচুর খাবার আছে, ন্যাচারাল সোর্স, কারণ ওগুলো হচ্ছে ওভার ডোজ হওয়ার চান্সেস থাকে, ওগুলোর সাইড এফেক্টসও থাকে লং টার্ম, ওগুলো কখনোই উইদাউট এক্সপার্ট কখনোই সাজেশন ছাড়া নেওয়া উচিত নয়। ন্যাচারাল খাবারের উপর ডিপেন্ড হন। অনেকেই স্কিনের জন্য কোলাজেন সাপ্লিমেন্ট নিচ্ছে, এইগুলো আমি সবসময় বলি না, এগুলোর মানে এগুলো হচ্ছে আমাদের অ্যাডের সাথে চলছে, মানে সেলিব্রিটিদের দিয়ে অ্যাড হচ্ছে বা এই সমস্ত কারণে আমরা সেগুলো মানে অ্যাট্রাক্ট হচ্ছি বেশি পরিমাণে। অ্যাকচুয়ালি কোলাজেন বা এই যে আমরা ডার্ক স্পট রিমুভ করা বা এজিংয়ের জন্য ইউজ করি, বেসিক্যালি এটা একটা প্রোটিন যেটা আমরা নর্মাল খাবার থেকে পেতে পারি। এগুলোর জন্য আলাদা করে এত মানে খরচ করে কোনো প্রয়োজন নেই সাপ্লিমেন্টস ইউজ করার, যেটার রেজাল্ট কিন্তু ভালো নয়, খুব একটা ভালো কিছু নয়। সো আমি ন্যাচারাল জিনিস থেকে, যারা নন ভেজিটেরিয়ান, মাছ, চিকেন, ডিম এগুলো আমরা ইউজ করব, যারা ভেজিটেরিয়ান ডাল, স্প্রাউটস, দুধ, দই এগুলো ইউজ করব। আরেকটা যেটা বলছিলাম, তোমার গাট প্রবলেম মানে পেটের সমস্যা থেকে যে ধরনের বা লিভারের সমস্যা থেকে যেগুলো হয় মানে ডার্ক স্পটস, সেক্ষেত্রে আমরা ডায়েটে প্রোবায়োটিক, স্পেশালি গরমকাল বলে আমার কথাটা মাথায় এলো, যেটা প্রোবায়োটিক মানে হচ্ছে বেসিক্যালি আমাদের স্টমাকে যেটা গুড ব্যাকটেরিয়া থাকে সেগুলোকে ডেভেলপ করতে হেল্প করে, ব্যাড ব্যাকটেরিয়াকে নষ্ট করে। এবং পেটের প্রবলেম মানে সবকিছুর গোড়া কিন্তু পেট যদি ঠিক থাকে তাহলে কিন্তু সবকিছু ঠিক, সব ফাংশন কিন্তু ঠিকঠাক চলে।
স্কিনও খুব ভালো থাকে। তো আমাদের খুব হাতের কাছে যেটা অ্যাভেলেবেল ইয়োগার্ট বা কার্ড, দই, আমরা টক দই বাড়িতে বসে এটা কিন্তু রেগুলার, শুধু গরমকাল নয় সারা বছর কিন্তু ডায়েটে রাখবো। দই মানে তাতে চিনি 1 চামচ 2 চামচ দিয়ে নয়, টক দই মানে টক দই, কারণ চিনি দিলেই আবার ব্যাপারটা গন্ডগোল হয়ে যাচ্ছে। তো এটা যদি আমরা খাই আমাদের গাট কিন্তু মানে গাট হেলথ যেটা বলে, গাট ইমিউনিটি খুব স্ট্রং থাকবে এবং স্কিনও কিন্তু ভীষণ ভালো থাকবে। আলাদা করে অনেক কিছু করছেন কিন্তু ভিতর থেকে আগে ক্লিন হন, ভিতর থেকে ভালো রাখুন, তাহলে স্কিন কিন্তু ন্যাচারাল গ্লো কিন্তু বজায় থাকবে। একদমই। আর এইবার একটু আসবে ট্রিটমেন্ট প্রসেসে, কি ভাবে ট্রিটমেন্ট করা হয়? ট্রিটমেন্ট বলতে আমাদের পুরোটাই ডায়েটের মাধ্যমে এবং পুরোটাই বাড়ির তৈরি খাবার, উইদাউট এনি পিলস, এনি সাপ্লিমেন্টস, নাথিং। বাড়ির তৈরি খাবার এবং লোকালি অ্যাভেলেবেল খাবারের উপর আমরা সবসময় এনকারেজ করি, কোনো ফ্যান্সি খাবার নয়। মানে ডায়েট করতে এসেছি, আমাদের বিভিন্ন সেগমেন্ট আছে, স্কিনের ডায়েট বলো বা যে কোনো যে সমস্যার জন্য এসেছে, আমরা মেডিসিন ফ্রি লাইফের উপর বিলিভ করি। মানে যে মেডিসিন নিয়ে হয়তো এসেছে তাকে আমরা চেষ্টা করি যে এখান থেকে যখন যাবে অনুশ্রীজ ডায়েট অ্যান্ড ওয়েলনেস ক্লিনিক থেকে যখন বেরোবে সে মেডিসিন ফ্রি একটা লাইফ পাক, এই ফিডব্যাকটা দিয়ে যাবে। মানে এসে বলছে যে আমি রেগুলার থাইরয়েডের মেডিসিন নিই, সকালবেলা ঘুম থেকে উঠে প্রেশারের মেডিসিন নিই, আমাকে রাত্রিবেলা স্লিপিং পিলস ছাড়া আমার ঘুম আসে না, নার্ভের পিলস নিতে, এই যে এতগুলো, এইগুলো মানে যখন সে অফ করে পুরোটা বাড়ির তৈরি খাবারের মাধ্যমে এটাকে রিভার্স করে যখন সে যাচ্ছে, সেটা আমাদের কাছে বড় ফিডব্যাক। এইভাবে আমাদের ট্রিটমেন্ট হয়, পুরোটাই বাড়ির তৈরি খাবার, লোকালি অ্যাভেলেবেল খাবার, কোনো ফ্যান্সি খাবার নয়। যে যেখানে আছে, আমাদের তো অনলাইন বেস কাজ হয়, সমস্ত যে কোনো কান্ট্রি, যে কোনো স্টেট, যে কোনো জায়গা থেকে সমস্ত ক্লায়েন্টই আমাদের ডায়েট নেয়। তো যে যেখানে আছে তার টাইম শিডিউল, তার ফুড হ্যাবিট অনুযায়ী আমাদের ডায়েট প্ল্যান করা হয়। মানে একটা গুড ফুড হ্যাবিটই আপনার এই কালো দাগের মতন সমস্যা থেকে কিন্তু আপনাকে একেবারেই সরিয়ে নিয়ে আসতে পারে। অসাধারণ। মানে এরপরে সর্বোপরি যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে স্কিনকে সতেজ রাখতে গেলে, ত্বককে ভালো রাখতে গেলে কি পরামর্শ দেবে, কি করা উচিত? ত্বককে ভালো রাখতে গেলে মানে বাইরে থেকে নারিশমেন্ট তো দরকার আছেই, তাকে ক্লিন রাখা, কিন্তু আমি সবসময় যেটা বলছি যে ভিতর থেকেও সেটাকে ঠিক করতে হবে। তার জন্য সকাল থেকে রাত্রি অবধি একটা প্রপার ডায়েট ফলো করুন। ডায়েট মানে একদমই নেগেটিভ চিন্তাভাবনা মাথায় আনবেন না, একটা হেলদি ফুড হ্যাবিট, একটা যতটা দরকার অ্যাটলিস্ট 3 থেকে 4 লিটার জল খাওয়া, যতটা প্রোটিন আমাদের বিল্ডিং ব্লকস এবং স্কিনের যে প্রোটিন যেটা দরকার, যেটা আমরা এতক্ষণ কোলাজেন বলছিলাম, কোলাজেনও একটা প্রোটিন, সো প্রোটিন যেন সাফিসিয়েন্ট থাকে এবং মেয়েদের ডায়েটে প্রোটিনের রিকোয়ারমেন্টটা ঠিকঠাক রাখাটা খুব দরকার। বিভিন্ন কারণে দরকার হয় প্রোটিনটা। তো প্রোটিন মানে আমরা কিছু নাটস রাখতে পারি, মাছ, মাংস, ডিম, দুধ, দই, এগুলো তো আছেই। তো প্রোটিনটা যেন ঠিকঠাক থাকে। শাক সবজি, সিজনাল ভেজিটেবলস কিন্তু অবশ্যই অ্যাটলিস্ট 2 থেকে 3 বাটি সারাদিনে ডায়েটে রাখবো, তাহলেই কিন্তু ন্যাচারাল যেটা সতেজের কথা বলছো সেটা কিন্তু ঠিক থাকবে। এবং ফ্রুটস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সিজনাল ফ্রুটস ডায়েটে ইনক্লুড করব। এখন ওয়াটারমেলন আছে যেটাতে প্রচুর পরিমাণে জল আছে, বা পাকা পেঁপে ভীষণ ভালো স্কিনের জন্যে, অরেঞ্জের দিনে অরেঞ্জ, এইগুলো হচ্ছে ডায়েটে আমরা স্পেশালি ইনক্লুড করব। এছাড়া দই তো আছে এবং কিছু নাটস মানে ওয়ালনাট, পিনাটস, বিভিন্ন চানা, এই ধরনের যে স্প্রাউটস হয় বা বাদাম হয়, সেগুলো কিন্তু আমরা ডায়েটে দেবো। যেগুলো যে ফ্যাটগুলো আছে না, ওগুলো আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, হেলদি খুব, এবং চুলের জন্য। তো এবার তৃষার কাছে যাব, যে তৃষা তোমার কত বছর ধরে এই প্রবলেমটা ছিল, এই কালো দাগ? 13 থেকে তুমি তো বলছিলে। 21, almost 8 years। আর কবে থেকে তুমি মনে করেছো যে না এবার আমাকে এই দূর করতেই হবে দাগ? অ্যাকচুয়ালি খুব মানে ওই যখন থেকে স্টার্ট হয়েছে তখন থেকেই অনেক কিছু চেষ্টা মেয়েরা স্কিনে ভীষণই মানে অবসেসড, বিশেষ করে মুখে একটা যদি কিছু হয়, স্কিনে যদি কিছু হয় তখন মানে কি করে কমবে এরকম একটা ব্যাপার, সবার কাছে দৌড়াদৌড়ি করে ও করেছে সেটা। ডার্মাটোলজিস্ট দেখেছি, সেটার জন্য সলিউশনটা খুবই টেম্পোরারি হতো। যে মুহূর্তে মেডিসিন স্টপ, সেই মুহূর্তে থেকে আবার রিল্যাক্স করা স্টার্ট হতো। তো আমি একদমই থ্রু অ্যান্ড থ্রু ওনার গাইডেন্সেই আছি, বাট স্টিল কখনো কোনো ডায়েটটা এমন না, ওটা ভিতরে চলে যায়। ডায়েট মানে তো সেই আলাদা করে অ্যালার্ম ক্লক মানে সেট করে খাওয়া দাওয়া, হ্যাঁ মানে পেপারে যেটা লেখা আছে ওটাই যেতে হবে সেটা নয়। যখন একটা সে বুঝে যায় ব্যাপারটা যে না আমাকে মোটামুটি একটা 5 মিল 6 মিল মেনটেন করতে হবে, আমার কাছে যে অ্যাভেলেবেল আছে তার মধ্যে কোনটা হেলদি আমাকে চয়েস করে নিতে হবে, এই যে একটা কনসেপ্ট তৈরি হয়ে যায়, ওটা থেকে কিন্তু বেরোনো যায় না।
হ্যাঁ, একটা কথা যেটা মানে যে মানে নলেজটা ম্যামের থেকে পেয়েছি যে কোনটা গুড ফুড কোনটা ব্যাড ফুড, এই নলেজটা ম্যাম আমরা সবসময় ওটাই চেষ্টা করি যে ওই লিখে দিলাম সেটা নয়, সেটা যে কে কেন বোঝানো। খাচ্ছে এক্স্যাক্টলি। আমি চাই নিউট্রিশন অ্যাওয়ারনেসটা বাড়ুক। আমাদের বিভিন্ন ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে সেটাই চেষ্টা করি যে কি আমার ক্লায়েন্ট হলো সেটা তো পরের কথা, বাট সবসময় বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা ভিডিও এগুলোর মাধ্যমে চেষ্টা করি যে সঠিক তথ্যটা যাক। নিউট্রিশন এবং ডায়েট এমন একটা বিষয় না, ভুল ইনফরমেশনে ভরে আছে, সেটা সঠিক ইনফরমেশনটা যাক। এবং আমি যখন ক্লায়েন্টের ডায়েট দিই, তুমি কেন এটা খাচ্ছ বা কেন জানো, ব্লাইন্ডলি কোনো কিছু করো না। তুমি যেটা খাচ্ছ, এই ওর কথা শুনে যেটা খাচ্ছ সেটাও তুমি জেনে খাও, তাকে কোশ্চেন করো যে কেন খাচ্ছি বা কেন আপনি এটা দিচ্ছেন, এটা তোমার কাছে রাইটস আছে। এবং আমিও যখন সেটা দিই, তুমি কেন খাচ্ছ, তুমি এটা কি কাজে লাগবে সেটা তুমি জানো, যাতে তুমি আরেকজনকে বলতে পারো, সেটা খুব ইম্পর্টেন্ট। তো এই ব্যাপারটা ওর মধ্যে এসে গেছে এবং সবার মধ্যেই আমার ক্লায়েন্টে যে ওরাও যখন জিজ্ঞেস করে ভালোই লাগে যে তার মানে সচেতন যে আমাকে কেন ম্যাম এটা দিলো বা কেন জিজ্ঞেস করে আমাকে একবার গুরুত্ব দিয়ে হ্যাঁ, জিনিসটাকে একদম জিনিসটা handle করছে। এটা ভালো লাগে দেখতে। মানুষ নিউট্রিশনের ব্যাপারে কনসাস হোক, জানুক ডায়েটের ব্যাপারে। শুধু বাইরে থেকে পিলস নিলাম, এক্সারসাইজ করলাম বা কসমেটিক্স ইউজ করলাম, সাপ্লিমেন্টস ইউজ করলাম, সেটার নয়। কোনো কিছু সমাধান বাড়ির তৈরি না। খাবার নিজের হাতের কাছে যেটা আছে সেটার ব্যাপারে একটু গুরুত্ব দিন, এবং সেটার মধ্যেই কিন্তু প্রচুর সলিউশন লুকিয়ে আছে। অবশ্যই। এবার তো মানে তোমার কাছে জানবো যে তৃষা যখন এসেছিল কি কি প্রবলেমস নিয়ে এসেছিল বলতে একটা তো ওভারওয়েটের প্রবলেম ছিলই। অলরেডিও কতটা লুজ করেছো? আমার 13 কেজি 13 কেজিস হয়ে গেছে। এখনো চলছে প্রসেস, মাঝেও একটু বিভিন্ন ফ্যামিলি প্রবলেম হচ্ছে, এখন একটু স্টপ রেখেছে, বাট ওর কিন্তু যেটা 13 কেজিস লুজ করেছে সেখানেই আছে, সেটা কিন্তু বাউন্স ব্যাক করে। যেটা হয় মানে অন্য জায়গায় তুমি যখন যাবে, কোনো জিম করবে, হেভি ওয়ার্কআউট করবে বা সাপ্লিমেন্ট নেবে, তুমি যেই মুহূর্তে ছেড়ে দেবে সেটা কিন্তু ডবল আবার বেড়ে যাবে। তুমি যখন ব্যালেন্স ডায়েট করে ওয়েট কমাবে, তোমার কিন্তু ওটা ওখানেই স্টপ থাকবে, হিউজ কিছু বাউন্স ব্যাক কিছুই করে না। আর সেকেন্ড হচ্ছে ওর হরমোনাল, যেটা বললাম হরমোনাল ব্যালেন্সের প্রবলেম ছিল, তার জন্য বিভিন্ন ধরনের সাইড এফেক্ট ছিল, আর স্কিনের প্রবলেম ছিল। এবং হরমোনাল ব্যালেন্স যখন গন্ডগোল হয়, শুধু স্কিনে এফেক্ট পড়ে তা নয়, মুড সুইং, হেয়ার ফল, বিভিন্ন ধরনের প্রবলেমগুলো দেখা যায়, যেগুলো আস্তে আস্তে ও রিভার্স করেছে। আচ্ছা, বাহ। এবার সর্বোপরি তোমার কাছে জিজ্ঞেস করবো যে অনেকেই আছে না যে কালো দাগ হলে মুখে ভাবে আমার এটা কোনোদিন ঠিক হবে না বলে নিজে পুরো ভেঙে পড়ে, একটা মানসিক বিকারগ্রস্ত হয়ে যায়, কারণ বাইরে অনেকে আছে যে বেরোতেও চায় না, 10টা লোকের সাথে মিশতেও চায় না। তো সকলের উদ্দেশ্যে কি বলবে সর্বোপরি? মুখের দাগ বা কালো দাগ, সেটা ছেলে মেয়ে যারই হোক না কেন, আমাদের ভীষণ নিজেকে তো আমরা ভালোবাসি, তো সেটা যখন হয় না সত্যি আমাদের খুব খারাপ লাগে, যে কোনো কারণেই হোক। তো কিন্তু সেটা নিয়ে মানে ওই এক্সপেরিমেন্ট নয় যে হয়েছে, এক্সপার্টের কনসাল্ট করুন, সেটা একজন ডার্মাটোলজিস্ট হতে পারে। স্কিনের যদি ভিতর থেকে কোনো প্রবলেম হয়, বাইরে থেকে কোনো প্রবলেম, সেটা একজন ডার্মাটোলজিস্টই ঠিক করতে পারবে। এবার স্কিনের যে প্রবলেমটা এলো, সেটা এবার নিজে ভাবুন যে কী কারণে এলো হঠাৎ করে, আপনার লাইফস্টাইলের জন্য বা পারিপার্শ্বিক আর কি সমস্যা হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু ডায়েটটাকেও ঠিক করুন। চিকিৎসার সাথে সাথে আপনার কিন্তু ফুড হ্যাবিটটাকেও ঠিক করতে হবে, তবে কিন্তু পুরোটা একটা কম্বাইন করে জিনিসটা কিন্তু ঠিক হবে। এবং তার সাথে প্রথমেই যেটা বললাম, স্ট্রেস, স্লিপ, সবটাই কিন্তু ইন্টার রিলেটেড। আপনি যে খাবারটা খাচ্ছেন তার গুণগুলো বডিতে অ্যাবজর্ব হওয়ার জন্য কিন্তু প্রপার স্লিপ এবং নিজেকে মেন্টালি প্লিজড থাকাটাও খুব ইম্পর্টেন্ট। মানে সেই খাবারটার গুণটা তবে কিন্তু বডিতে অ্যাবজর্ব করবে আর সেটা কাজ করবে। তো সবটাই ইন্টার রিলেটেড, মানে পুরো আমরা যেটাকে বলি লাইফস্টাইল। তুমি সারাদিনে কোন সময় কি খাচ্ছ, কতটা ঘুমোচ্ছ, কতটা পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে আছো, কতটা অ্যাক্টিভ আছো। যে খাবারটা খাচ্ছ, খেয়ে বসে পড়লে, শুয়ে পড়লে মোবাইল ফোনটা নিয়ে, কিচ্ছু লাভ হবে না, কিছুই লাভ হবে না। আমি বলছি না জিমে গিয়ে ওয়ার্কআউট করো, প্রচুর হেভি কিছু করো, বাট নিজেকে অ্যাক্টিভ রাখো, তাহলে কিন্তু সব জিনিসটা একদম ঠিকঠাক হবে। আর ওই ভয় পাওয়ার বা মন খারাপ করার কিছু নেই, বরং সলিউশনটা কিভাবে হয় সেটার দিকে নজর রাখো। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ তোমাকে Thank you. আমাদেরকে এত গুরুত্বপূর্ণ টিপস দেওয়ার জন্য। সত্যি কালো দাগ বা মুখের এই যে ব্ল্যাক স্পট, এটা কিন্তু আমাদের মানে প্রচুর দুশ্চিন্তার একটা কারণ হয়ে যায়, আর বয়স বৃদ্ধির সাথে সাথে এর বাড়বাড়ন্তিও কিন্তু বাড়ে। যদি বিভিন্ন এজে দেখা যায়, একটা পিউবার্টি এজে দেখা যায়, একটা মেনোপজে দেখা যায়, বিভিন্ন এজে কিন্তু বিভিন্ন কারণে হয়। আর অল্পেই সতর্ক না হলে তা কিন্তু ভয়ঙ্কর রূপও নিতে পারে। অসংখ্য ধন্যবাদ তোমাকে আবারও। আর তৃষা, তোমাকেও অনেক ধন্যবাদ তোমার যেই এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করার জন্য। আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আমাকে জানাতে পারেন আমার কমেন্ট সেকশনে কমেন্ট করো, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে। আপনার সমস্যা নিয়ে আমি পৌঁছে যাবো এক্সপার্টদের কাছে সমাধানের জন্য। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন জিও বাংলা। প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঠিক দুপুর 3টের সময় দেখুন বিউটি কথা মেঘার সাথে। নমস্কার।